আমার জন্মদিনের লাঞ্চটা ছিল ঠিক এরকম। মেথি চিকেন সঙ্গে তোপসে ফ্রাই আর রুটি। সেই সঙ্গে ছিল ৫ রকমের ৫ টা মিষ্টি যেটা বর এনে দিয়েছিল সারপ্রাইজলি। আর এই যে দেখো ম্যাডাম এসে গেছে কমপ্লিটলি সারপ্রাইজ দিতে হাতে একটা কেক নিয়ে। সত্যিই আমি জানতাম না, সকালে ফোন করেছিল কিন্তু একবারের জন্য বলেনি যে আসছে বাড়িতে, বলো শুধু মুখে চলে গেল। আর আমি বললাম বলে আমাকে বললো তাহলে কি সারপ্রাইজ থাকতো, যদি বলে দিতাম। কি বলবে তাহলে বলো এদেরকে। আজকে ও কেকটা নিয়ে এসেছিল আর আমি উল্টো দিক থেকে ভিডিও করছিলাম বলে সেই জন্য আমার দিক থেকে ভিডিওটা করেছিলাম বলে সেই জন্য ম্যাডাম চলে এসছে স্পার্কলিং সাইড। ঠিক আছে চলো, তাই চলবে। জীবনের যে আলো নিয়ে এসছে, আনন্দ নিয়ে এসছে, তার দিকে আলো থাকলে কোনো অসুবিধে নেই। দেখে নাও, শুধু বার্থডে নয়, আজকে 31st, দুটো দিন মিলিয়ে একটা ব্লগে স্পেশাল থাকছে। এই দেখো, দেখেছো আমি কীরকম উল্টো দিক থেকে ভিডিও করেছি। ঠিক আছে চলো। তো তারপরে কেক কাটিং হলো। আমার কি আনন্দ, আমার চেয়ে অনেক বেশি আনন্দ আমার মেয়েদের। দেখো কি অবস্থা, দুজনেই উঠে দাঁড়িয়ে আছে চেয়ারের ওপরে। ভেবেছিলাম একটা ভিডিও করব কিন্তু সেটা আর ঠিকঠাক করে করা হলো না। যাই হোক, তারপরে আমি দুজনকে নামালাম, নামিয়ে এখানে দেখো কেক কাটার শুধু মরশুমটা দেখে নাও, যে কেক কাটার বহর কাকে বলে। এনাকে একবার এনাকে একবার হ্যাপি বার্থডে উইশ করতে করতে ব্যস্ত। ও বাবা, ও তো মাম্মার জন্য ওয়েটই করেনি, কেকের ওপর কোপ বসিয়ে দিয়েছে অলরেডি, আর একজনে নেমে শুরু করে দিয়েছে। যারই বার্থডে হোক আনন্দটা ওদের। চলো, ওদের আনন্দ মানে আমাদেরও আনন্দ, আমারও আনন্দ। তো মজা করেছিল মাম্মার বার্থডেতে? হ্যাঁ হ্যাঁ মজা করেছিল। এইসব কি মজা, দাঁড়াও আসল মজা তো আসছে, তাই না? তো এখানে কেক ফেক কাটিং হলো, কেক খাওয়ানো দাওয়ানো হলো। তারপর এই যে দেখো, উফ, এখানে এটা এত চেষ্টা করেও ব্লাস্ট করানো গেল না, কেন জানি না, এগুলো সেই ফলসই হয়ে যায়, কি করে হয় ভগবান জানে। যাই হোক, তারপরে কেকটা খাওয়ানো হলো, মাখামাখি হলো, সব কিছু হলো। আর এদিকে দেখো ফাইনালি যেটা হলো, এইসব করার পরে এই যে বলছে আঙ্কেল আমাকে দাও, আমি একটু চেষ্টা করি। সেও ফাটাতে পারলো না, আমিও পারলাম না, সোনামাও পারলো না, কেউই পারলো না ফাইনালি কেকটা এইটা ফাটাতে, সরি ব্লাস্টটা। তো আমি তারপরে লাস্টে ওটাকে ফুটো করে এরকমভাবে ফেলে দিলাম। কিন্তু তার আফটার এফেক্ট যেটা হলো সেটা হচ্ছে আমাকেই এটা সহ্য করতে হলো। মজা হয়েছিল? হ্যাঁ, খুব খুব মজা হচ্ছিল। আমার সবচেয়ে বেশি মজা হচ্ছিল, আমরা দুজন কাড়াকাড়ি করছিলাম, এটা আমার না ওটা তোর, ওটা আমার না ওটা তোর। কে কতটা জড়ো করে আমার মাথায় দিতে পারে, এটাই ছিল ওদের কম্পিটিশন। আমি যতবার মাথা ঝাড়ছি গা ঝাড়ছি, ওরা ঠিক ততবার আমার মাথা গায়ে এগুলোকে স্পার্কেলগুলোকে দিয়ে দিচ্ছে। ও মা দেখো, আহা গো, শুধু নোংরা করেনি, আন্টির বাড়িতে 8 ঘন্টার জন্য এসে আবার ঝাড়ু দিয়ে সব পরিষ্কারও করে দিয়ে গেছে। দুজনে মিলে আবার সব পরিষ্কার করেছে এরকমভাবে ঝাড়ু দিয়ে, দেখেছো? আর তারপরে ছিল সন্ধেবেলা এই কেকটা মেয়ে আর বর মিলে এনে দিয়েছিল পছন্দ করে। অনেক দিনের ইচ্ছা ছিল ইনশোতে একটা এরকম ভিডিও বানাবো। তো ভিডিওটা বানানোর জন্য কাউকে তো একটা চাই, কেউ ছিল না, বর ছিল। বর ভিডিওটা বানিয়ে দিয়েছে, দেখে নাও। এই ভিডিওটা ছিল একরকম আর আমি করেছি আর একরকম। কিছু করার নেই গো, কে মাথায় হেয়ার ব্যান্ড পরাবে, আর কেই বা আমাকে বাতি জ্বালিয়ে দেবে, আর কেই বা আমার চোখে চশমা পরাবে। সবাই তো ঘেঁটে দিচ্ছিলো, তাই যতটুকু পেরেছি এরকমভাবেই করে দিয়েছি। যা আগে যা যা হলো হলো, তাই আনন্দ যা। এই যে এরকমভাবে বানিয়ে দিয়ে করে দিয়েছি। তার আগে ফেসবুকের লাইভে না কেকটা একটু কেটেও ফেলেছি। তারপরে গেছিলাম একটা ফিশ ফ্রাইয়ের দোকানে, যেটা সবচেয়ে পছন্দের ফিশ ফ্রাইয়ের দোকান, সেখানে। তারপরে গেছিলাম মাটন বিরিয়ানি নিয়ে আসতে। অনেকবার বর বলেছিল বাইরে গিয়ে কোথাও ডিনারটা করতে, কিন্তু আমার সত্যি বলছি এত ঠান্ডা হাওয়া দিচ্ছিলো, আমার একটু ইচ্ছে যাচ্ছিলো না, একটুও ভালো লাগছিলো না। তো তাই জন্য আমি আর বাইরে কোথাও যাইনি খেতে। ডিনারে বললাম খাবারটা টেক অ্যাওয়ে করে নাও বলে, সেই জন্য ফিশ ফ্রাইটা নিয়ে এলাম। বিশ্বাস করো এদের দোকানে ফিশ ফ্রাইটা ভীষণ ভালো। আর এটা ছিল স্পেশাল ফিশ ফ্রাই। স্পেশাল কেন, এটা নট অনলি ফিশ ফ্রাই, এটা ছিল চিজি ফিশ ফ্রাই। মানে এটার ভেতরে দেখো কি সুন্দর একটা চিজের স্লাইস দেওয়া, মানে পুরো চিজটা বাস্ট করলো যাকে বলে। কি দারুণ টেস্ট ছিল, সত্যিই ভালো ছিল। আর এটা ছিল আমার স্পেশাল ডিনার ফর মাই বার্থডে। আর দেখাই তোমাদেরকে ফিশ ফ্রাইয়ের ফিলেটা, দেখেছো কত মোটা, পুরোটাই কিন্তু মাছ, কোটিংটা ভীষণই পাতলা, খুব ভালো লেগেছে। তোমরা যারা কদমতলায় থাকো তারা অবশ্যই এই দোকানে ট্রাই করো। এটা ছিল মঙ্গলবারের খাবার, কিন্তু মঙ্গলবার আমি একটুও ভিডিও নিতে পারিনি। তারপরে চলে গেলাম 31st দেখো শুরুটা হচ্ছে এরকমভাবে, সোনামা খেলছে এখানে, আর এখানে বাজছে হচ্ছে হুইল অন দ্য বাস। এই যে হুইল অন দ্য বাস চলছে, আর ওখানেও খেলছে, আর এখানে আমি বানাচ্ছি তোপসে ফ্রাই। উফ, দেখে কি লোভ লাগছে, কি বলবো, পুরো মাই মাউথ ইজ ওয়াটারিং। আচ্ছা, এই মাছটা তোমরা কারা কারা খেয়েছো একটু অবশ্যই এখানে ভিডিওটা পজ করে আমাকে জানিও। আগে বলো, মাছটা কি চিনতে পারছো? এটা অনেকটা বাসা মাছের মতো দেখতে লাগছে, তাই না? বাট এটা কিন্তু বাসা নয়, এটা হচ্ছে শঙ্কর মাছ। এই মাছটা স্পেশালি আমি আমার বাবার কাছে খাওয়া শিখেছি। আমার শ্বশুরবাড়িতে তেমন একটা কেউ এই মাছটা খায় না, কিন্তু এত ভালো টেস্টি, এত ভালো খেতে, আমি জানি না, যারা খাও তারা জানো।
এরকম কষিয়ে কষিয়ে রান্না করেছি, দেখেছো কি দেখতে হয়েছে, যেমন দেখতে হয়েছে তেমন খেতেও হয়েছে। শঙ্কর মাছ রান্না আমি আর লোভ সামলাতে পারিনি, তাড়াতাড়ি চান টান করে চলে এসেছি। আর এই দেখো আমার কানটা একদম সেরে গেছে, দেখো কি সুন্দর, অনেক দিনের একটা শখ আমার পূরণ হয়েছে ফাইনালি। না আর দেরি করবো না, চলো গরম গরম ধোঁয়া ওঠা ভাত দিয়ে খেয়ে নিই। খেয়ে নিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে বিকালবেলা একটু লিকার চা, আর মেয়ে খেলো একটুখানি মুড়ি মাখা অনলি তেল দিয়ে, বেশি কিছু খায়নি কারণ অনেক বেলায় ভাত খেয়েছি আজকে 2টোর পরে, তো সেই জন্য আর খিদেও ছিল না। আর স্নান করতে লেট বলে দেখো শ্যাম্পু করেছি, গোটা চুলটা ভিজে, এখনও পর্যন্ত মাথার ভেতরটা পুরো ভেজা। আমি না খুব ড্রায়ার থাকা সত্ত্বেও ইউজ করি না, ভীষণ চুলটা রাফ হয়ে যায়। আর এটাকে দেখছো, এটা কি করছে, এর যতই সোয়েটার থাকুক জ্যাকেট থাকুক যাই থাকুক, ওর সব আমার জিনিসপত্রগুলোই চাই। তারপরে দেখো এখানে বানালাম হচ্ছে চিকেন তন্দুরি। মেয়ের আজকে আবদার ছিল 31 মানেই চিকেন তন্দুরি বানাতে হবে। সকাল থেকে আমি চিকেনটা কাটিয়ে কুটিয়ে নিয়ে এসে ম্যারিনেট করেও রেখে দিয়েছিলাম। এখন বানাবো হচ্ছে চিকেন তন্দুরি। চিকেন তন্দুরির জন্য এখানে কড়াইতে একটুখানি সাদা তেল আর ঘি গরম করে নিলাম, নিয়ে ফার্স্টে চিকেনগুলো ফ্রাই করে নিলাম। আর তন্দুরি স্মোকি ফ্লেভারটা আনার জন্য তোমরা এটা ট্রাই করতে পারো, ঠিক এইভাবে ওই রুটির ইয়েতে নিয়ে এরকমভাবে একটু পুড়িয়ে নিলে চিকেনের ভীষণ স্মোকি ফ্লেভারটা চলে আসে। দারুণ হয়েছিল, বিশ্বাস করো। কেমন হয়েছিল সোনামা? খুব ভালো খেতে হয়েছিল মাম্মা। চলো আজকে শেষ করি।